بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحميد قال النبي الأمين صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تغابضوا ولا تدابروا ولا تناجشوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা মধ্যম পন্থা সম্পর্কে কিছু আলোচনা রেখেছিলাম। চরমপন্থা এবং শৈথিল্যবাদ, চরমপন্থা এবং নরমপন্থা এরই মাঝামাঝি হলো মধ্যম পন্থা। ইসলাম মধ্যমপন্থী একটি জীবন ব্যবস্থা যেটা সকল মানুষের জন্য কল্যাণকর এবং মঙ্গলময়। ইসলাম মধ্যমপন্থী এক জীবন ব্যবস্থা
যেটা সকল মানুষের জন্য কল্যাণকর এবং মঙ্গলময়। ইসলামের অপর নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক সোজা পথ প্রদর্শন করুন, সরল সঠিক সোজা পথের হেদায়েত দান করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল পথ সেটাই, তাদেরই পথ যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদা এবং সালেহিনের পথ। সিদ্দিক, শুহাদা, সালেহিনের পথ, ওটাই হলো সিরাতে মুস্তাকিম। এরপরে গিয়ে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবের পথ নয়, দাল্লিনের পথ নয়। মাগদুব হলো ইহুদিদের বৈশিষ্ট্য বা ইহুদিদের অপর নাম হলো মাগদুব, যাদের উপরে গজব নাজিল হয়েছে, আল্লাহর ক্রোধে পতিত হয়েছে যারা, তারা হলো মাগদুব। আমরা বলি আল্লাহর গজব নাজিল হয়েছে। গজব মানেই হলো রাগ, ক্রোধ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ যাদের উপর করে থাকেন তারাই হলো মাগদুব। আর দাল্লিন হলো পথভ্রষ্ট, হলো অভিশপ্ত এবং পথভ্রষ্ট। তো মাগদুব হলো ইহুদিরা আর দাল্লিন হলো নাসারা। নাসারাদের আমল ছিল কিন্তু এলেম ছিল না। আমাদের দেশে এই দুই শ্রেণীর মুসলিম পাওয়া যায়। এলেম কালাম কিছু নাই, কিন্তু পাগড়ি পুগড়ি জুব্বা দাড়ি দুড়িতে মনে হয় বিরাট বড় জবরদস্ত আলেম। সারাদিন ধরে খালি ইবাদত বন্দেই করে। কত আইটেমের ইবাদত আর কত আইটেমের জিকির আজকার, দলিল লাগে না। ভালো কাজ করলাম, অসুবিধা কি? ভালো কাজ করলাম, অসুবিধা কি? মনে ধরলো যা ইচ্ছা তাই করছে, সারাদিন ধরে খালি ইবাদতই করে। এবং দৈনিক কিছু কিছু ইবাদত আবিষ্কার করে তারা নিজেরাও কিছু কিছু ইবাদত আবিষ্কার করে। এলেমবিহীন আমল, এলেমবিহীন আমল, এরকম লোকের সংখ্যা নিতান্ত কম নয় আমাদের। যত লোক এলেম কালাম নাই, এক মূর্খ আর এক মূর্খের আনুগত্য করছে, এক নাদান আর এক নাদানের আনুগত্য করছে। সে নিজেই জানে না মাসলা মাসাইল, শরীয়ত নিজেই জানে না, কিন্তু আমির সেজে বসে আছে, দাঁড়িয়ে বলছে আমি কিছু জানি না, আমরা আলেম না, আমরা কিছু জানি না। আমরা আলেমদের মুখে শুনেছি, বুজুর্গানে দিনের মুখে শুনেছি, বুজুর্গানে দিনেরা মিথ্যা কথা বলেন না। এই যে কোরআনের আয়াত, যে কত বুঝার টাইম আমার নেই, আমিও বুঝি না। কোরআন আয়াত খুব কঠিন জিনিস, ওটা আমার বুঝে আসে না। কোরআন ওনার বুঝে আসে না, কোরআনটা কঠিন। অথচ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নসিহত গ্রহণের জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে নসিহত গ্রহণকারী কেউ আছো কি? যেই লোক বলবে যে কোরআন বোঝা অত সহজ নয়, তুমি সাধারণ মানুষ কোরআন হাদিসের কি বোঝো, জানবে যে সে চরম মিথ্যেবাদী, আল্লাহর এই কোরআনের আয়াত বিরোধী। আল্লাহ বলছেন কোরআনকে আমি নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বলেন সহজ করে দিলাম, আর উনি বলেন কোরআন বোঝা কঠিন।
কোরআন বুঝার জন্য যে মূলনীতি বানানো হয়েছে সেই মূলনীতি বোঝা আরো কঠিন। কোরআন বুঝার জন্য যেই মূলনীতি বানানো হয়েছে সেই মূলনীতিটা আরো কঠিন। হাদিস বুঝার জন্য যেই মূলনীতি বানানো হয়েছে, যেটাকে উসুল বলা হয়, এই উসুলটা আরো কঠিন। উসুলের গোলক ধাঁধায় পড়ে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বলছিলাম যে কোরআন হাদিসের ধার ধারে না, শুধু আমল করে বেড়ায়। এদের খাসলত হলো নাসারাদের খাসলত, খ্রিস্টানদের খাসলত। খ্রিস্টানদের এলেম ছিল না, কিন্তু আমল ছিল। আর ইহুদি পণ্ডিতদের এলেম ছিল, কিন্তু আমল ছিল না। তাওরাত ইনজিলের এলেম তাদের কাছে ছিল, তারা সব বুঝতো, বুঝে বুঝে সেগুলি কি করত? গোপন করত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাত পড়তে এসেও তাদের লালিত মাযহাব এবং তরিকার বিপক্ষে তাওরাতের যে আয়াতগুলি গেছে সেগুলি হাতে চাপা দিয়ে রেখেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, হাত সরাতে বলো, দেখো হাতের নিচে আছে। তাহলে যাদের এলেম আছে আমল নেই, তারা হলো মাকজুব। আর যাদের আমল আছে এলেম নাই, তারা হলো দাল্লিন। দুই শ্রেণীরই আছে। এখন আমাদের দেশে দুই শ্রেণীরই আছে। একদল আলেম ওলামা হাদিস কুরআন পড়তে 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 সহিহ বুখারী খতম দিতে 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 চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, অথচ বুখারীর হাদিসে এখনো সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায় করার সুযোগ তাদের জোটে নেই। শুধু এলেম থাকলেই হয় না, আমল লাগে। যাদের এলেম আছে আমল নাই, তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন একটি অবলা প্রাণীর জন্য। প্রাণীর সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের দৃষ্টান্ত যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করেনি। 43 বছর তাওরাত পড়িয়েছে মাদ্রাসায়, তাওরাতের মুফতি, তাওরাতের মুহাদ্দিস, তাওরাতের মুফাসসির, তাওরাতের পণ্ডিত, তাওরাতের বিশ্লেষক, তাওরাতের গবেষক, তাওরাতের হাফেজ। 43 বছর যাবৎ ইহুদি পণ্ডিত তাওরাত পড়ানোর পরে তাওরাতের আয়াতগুলি আমল করার সুযোগ হয়নি। 43 বছর সহিহ বুখারী পড়ানোর পরে সহিহ বুখারীর একটি হাদিস আমল করার সুযোগ হয়নি। আল্লাহ পাক বলছেন তাদের দৃষ্টান্ত গাধার মতো। গাধা যেমন বোঝা টানে। দেখেন আল্লাহর বক্তব্য কত চমৎকার, যে গাধাও 43 বছর চিনির বস্তা আর লবণের বস্তা টানে। লবণ দিয়ে একটু লবণ দিয়ে ওই যে বরিশালের আমড়া মাখিয়ে খেলে যে কি মজা লাগে, ওটা গাধা জানে না। বরিশালের আমড়া মাখানোর সময় যদি মধু দিয়ে আমড়া মাখান, ভালো লাগবে? লবণের দাম 25 টাকা কেজি, আর মধু হলো 400 টাকা কেজি। তো 400 টাকা কেজির মধু দিয়ে আমড়া মাখালে মজা লাগে না, 25 টাকা কেজির লবণ দিয়ে মাখালে মজা লাগে। গাধা 43 বছর লেবুর বস্তা টানে আর চিনির বস্তা টানে, কিন্তু গরমের সময় লেবু আর চিনি দিয়ে শরবত বানিয়ে খেলে যে কি মজা লাগে এটা গাধা জানে না। আল্লাহ পাক তাই ওই প্রাণীর সাথেই তুলনা করেছেন
যে ওই প্রাণী এত বছর যাবৎ বোঝা টানলো কিন্তু চেখে দেখলো না লেবু কি স্বাদের জিনিস আর চিনি কি স্বাদের, লবণের কি স্বাদ আর চিনির কি প্রয়োজনীয়তা, কোথায় কোনটা লাগবে এটা সে বুঝলো না, শুধু টেনেই গেল বোঝা। আল্লাহর কসম 43 বছর যাবৎ কোরআন হাদিস পড়িয়ে কোরআন হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিব যাদের জোটে নেই তাদের দৃষ্টান্ত তেমনই। বলছিলাম যাদের এলেম আছে আমল নাই তাদের দৃষ্টান্ত হলো ইহুদিদের মতো। আমি কাউকে ইহুদি বলার জন্য এখানে দাঁড়াইনি, তাদের দৃষ্টান্ত ইহুদির মতো। আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শ্রীগালের মতো এদিক ওদিকে তাকায়ও না। শ্রীগাল কিন্তু দেখবেন জঙ্গল থেকে বের হয়ে খালি এদিক ওদিকে তাকায়, তো সালাতের মধ্যে শ্রীগালের মতো এদিক ওদিকে তাকায়ও না। গাধার মতো উটের মতো হাঁটু গেড়ে বসো না। সালাতে সেজদায় যাওয়ার সময় উটের মতো হাঁটু গেড়ে বসো না। আর কুকুরের মতো হাতের উপর ভর দিয়ে বসো না। কুকুরের মতো হাত বিছায় বসো না। আর মরগের মতো ঠোকর মেরো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরবি বলে আবার অনুবাদ করতে সময় কুলায় না। এই হাদিস বলার পরে একজন গিয়ে বলে দিল আর একজনকে যে আজকে আমানুল্লাহ খতিব খুতবার মধ্যে আমাদেরকে ছাগল পশু গরু বকরি পশু পাখি সব বানায় ছাড়ছে, অথচ এখানে আমার নিজস্ব কোনো কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শ্রীগালের মতো সালাতের মধ্যে এদিক ওদিকে তাই তুই করো না, তাকাতাকি করো না। মোরগের মতো ওয়ালা তামকুরু নাকরাদ দিক, মোরগের মতো ঠোকর মেরো না। কুকুরের মতো হাত মাটিতে বিছায় দিও না। আর চতুষ্পদ জানোয়ারের মতো হাঁটু ভেঙে বসো না। কোরআনে আল্লাহ বলছেন কামাসালিল হিমার, তাদের দৃষ্টান্ত গাধার মতো। হিমার শব্দের অর্থ গাধা, সারা পৃথিবীর সকল ডিকশনারিতে এবং তাফসিরের কেতাবে লেখা আছে। এই গাধাকে গাধাই বলতে হবে, ওখানে আর কিছু বলার সুযোগ আমাদের নাই, আমরা অনুবাদক। ইহুদিদের ধর্ম ছিল খুব কড়া। শরীরের কোনো জায়গায় নাপাক লেগে গেলে কাপড়ের, ওরা ওটা ধুইতো না, ওটা কেঁচি দিয়ে কেটে ফেলতো। ইহুদিদের ধর্মটা ছিল খুব কড়া। কোনো জায়গায় নাপাক লেগে গেলে সেটা ধুয়ে পরিষ্কার করতো না, সারা কেঁচি দিয়ে কেটে ফেলতো। পরবর্তীতে তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো যে কাপড় তো কাটা সহজ, এবার শরীরের অংশ কাটো। শরীরের অংশ যেখান দিয়ে নাপাক বের হয় ওটা কাটতে থাকো ডেলি একটু একটু করে। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। গায়ের চামড়ার মধ্যে নাপাক লেগে গেল, চামড়া কেটে ফেলানো সম্ভব? সম্ভব নয়। এরা তাদের ধর্মকে কঠিন বানিয়ে নিজের উপরে কঠিনত্ব চাপিয়ে নিয়েছিল। আর খ্রিস্টানেরা তাদের ধর্মে ছাড় দিতে 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 একদম তাফরিতের শেষ পর্যায়ে পৌঁছেছিল। তাহলে ইহুদিদের ছিল ইফরাত, চরমপন্থা মনোভাব, আর খ্রিস্টানদের ছিল শৈথিল্য মনোভাব। এরই মাঝখানে হলো সিরাতে মুস্তাকিম। ধর্মের ব্যাপারে, দ্বীনের মাসলা মাসাইলের ব্যাপারে আপনাকে আমাকে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। পানাহার, কথাবার্তা, চলাফেরা, দুনিয়াবি বিষয়, বাজার সদায়, খাওয়া দাওয়া, আয় ব্যয়,
সব মধ্যম পন্থা আল্লাহ পাক বলে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগযুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশইক, তোমার চলাটা মিডিয়াম রাখো, মিডিয়াম গতিতে চলাফেরা করো, চলাফেরাটা মিডিয়াম গতিতে চলো। একদম লাবুজ বুড়া মানুষের মতো কিছু মানুষ আছে যে দেখবেন চলতে গিয়ে খুব অসুস্থ, কাহিল, বুজুর্গি ভাব আর কি, হেলে দুলে মেয়েলি কায়দায় চলে, এটা হলো বুজুর্গি ভাব। হেলে দুলে মেয়েলি কায়দায় চললে ওটা বুজুর্গি প্রকাশ পায়। তো এই বুজুর্গি ইসলাম সমর্থন করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে হাঁটতেন। আমরা যখন হাঁটি আমাদের ছাত্ররা পিছনে দৌড়ায়, মাঝে মাঝে জিজ্ঞেস করে উস্তাদ এত জোরে হাঁটেন কেন? রাসূলুল্লাহ সাল্লাম দ্রুত হাঁটতেন এবং হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাম এমনভাবে পায়ের ধাপ ফেলতেন মনে হতো যে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে হলে যেমন ধাপটা ওইভাবে পড়ে, একটা একটা প্রত্যেকটা পায়ের মাপ যেমন সমান্তরালভাবে পড়ে, সমান মাপে পড়ে, এক ধাপ বড় আর এক ধাপ ছোট এরকম ছিল না। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন মধ্যম পথায়। পাগলের মতো দৌড়ানো যাবে না, আবার মেয়েলি ভাঁজ নিয়ে চলা যাবে না, চলাটা মধ্যম পন্থায় হবে। এরা পায়ে হাঁটা চলা আর জীবনযাত্রার চলা দুইটাই সমান। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগযুদ মিন সাওতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় কথা বলতেন, দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতেন। আল্লাহ পাক বলছেন কুলু কাওলান সাদীদা, পরিষ্কার ভাষায় বলো, স্পষ্ট ভাষায় বলো, দ্ব্যর্থহীন ভাষায় বলো, পরিষ্কার কথা, কথার ভিতরে কোনো জড়তা যেন না থাকে। আমরা তো আমাদের একটা অভ্যাস আছে, ভক্তির আতিশয্যে আমরা পাগল পাড়া হয়ে যাই। ওই এক যুবক মদিনার মুসলিম সোসাইটিতে ক্লিনারের কাজ করতো, আমি এনে দিয়েছিলাম ওকে। আমি যখন ওখানে কর্মরত, আমাকে বললো যে একজন ক্লিনার লাগবে, তো আমাদের বাংলাদেশে এক ক্লিনার এনে দিল, ওর নাম আবুল হাশেম। আবুল হাশেম তার তো এসেই এই কোনো বস ডাকলে আমরা কি করি, কেউ ডাকলে আমরা একটু বাঁকা হয়ে যাই, মানে একটু বুজুর্গি ভাব আর কি। তখন ওই ডাইরেক্টর সাহেব বলতে সোজা হ, সোজা হয়ে দাঁড়া, স্থির হয়ে দাঁড়া, বাঁকা হইস কেন, সোজা হ, তোকে ডেকেছি তুই সোজা হয়ে দাঁড়া, তারপর তোকে কি বলবো তুই শোন। আবার যাওয়ার সময় অনেক সময় আমরা এই হামাগুড়ি দিয়ে রুকু করে এইভাবে হাত জোর করে যাওয়ার চেষ্টা করি। কিন্তু মদিনার মসজিদে নববীতে একজন মুসল্লি আমাকে শিখালেন, ওরকম হাত জোর করে যেতে যেতে বলো আল্লাহর সামনে রুকু করতে হবে, বান্দার সামনে রুকু করতে করতে যাচ্ছ কেন, সোজা হয়ে দাঁড়াও। তো যে ময়মুরব্বী লোক বসে আছে কিভাবে যাব, তো তখন বললো যে এইভাবে জামাটা ধরো, এইভাবে ধরে ওর ঘাড়ের উপর দিয়ে পাও তুলে দাও, ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাও। বাঁকা হয়ে নত স্বীকার করে মাথা নত করে হামাগুড়ি দিয়ে যাওয়ার সুযোগ নেই, মাথাটা উপরের দিকে থাকবে, মাথা যেন নিচে না নামে। ধীরে ধীরে যাও, তাড়াহুড়ার দরকার নেই, কিন্তু যাওয়াটা এভাবে যেতে হবে সোজা হয়ে। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগযুদ মিন সাওতিক, তোমার আওয়াজটাকে তুমি নিম্নগামী করো। এক জায়গায় বললেন ক্লিয়ার, পরিষ্কার বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আওয়াজ, দূরের লোকও শুনতে পেতেন। ক্লিয়ার কথা, কথার ভিতরে কোনো জড়তা অ্যাসপ্যাস থাকতো না।
এরপরে আল্লাহ পাক বললেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে একটু নিম্নগামী করো। আল্লাহ বললেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার চিৎকার। গাধা যেরকম অহেতুক চিল্লাচিল্লি করে, ওরকম গাধার চিৎকারের মতো চিল্লাচিল্লি করো না। কিছু বক্তা আছে আমাদের দেশে, দেখবেন মাইকের সামনে দাঁড়িয়ে এমনভাবে কথা বলে মনে হয় যেন রাগে ক্ষোভে দুঃখে শোকে তাপে মুহ্যমান হয়ে গেছে, কাকে যেন চিঁড়ে ফাইরে খেয়ে ফেলবে। আমার এক বন্ধু মানুষ আছেন, ইটালিতে থাকেন, ইটালির নাগরিকত্ব পেয়েছেন, এখন ওখানেই বাড়িঘর করছে। উনি এসেছিলেন বাংলাদেশে, তা ওনাকে নিয়ে গেলাম এক প্রোগ্রামে যে সবাই বক্তৃতা দিচ্ছে। তো উনি বললেন যে আমান ভাই, আপনার বক্তব্য আমি বুঝলাম না, একজন বক্তা উঠছে আর এইভাবে বলছে, এটা আবার কেমন কথা? একজন রাজনৈতিক নেতাকে নাকি পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতার আবৃত্তি দেওয়া হয়েছে। তা রাজনৈতিক নেতা উঠে বলছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। তো বলছে যে কবিতা আবৃত্তি শুনে বোঝা গেল লোকটা রাজনৈতিক নেতা হবে। তো জসিমউদ্দিনের পল্লী কবি কাজী নজরুল ইসলামের ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরের সুর উঠেছে জোরসে সামাল সামাল চাই, চল রে চল চল, ঊর্ধ্বে গগনে বাদে মাদল, নিম্নতলা ধরুনি তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল চল। কাজী নজরুল ইসলামের এই কবিতার জসিমউদ্দিনের পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতা তো এক আকৃতিতে আবৃত্তি করলে হবে না। আমার কাছে যদি সার্টিফাই করা ভার থাকে তো মার্কই পাবে না। তো যাই হোক, আওয়াজটা যেন মিডিয়াম হয়, তাহলে মানুষের চলাটা মিডিয়াম, মানুষের ধর্মের গতিটা হবে, বাড়াবাড়িও হবে না, শৈথিল্যবাদীও হবে না, মানুষের খাওয়া দাওয়া হবে মিডিয়াম, কথাবার্তা হবে মিডিয়াম, মধ্যম পন্থা। আল্লাহ পাক আরো বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তুমি যে খরচ করবে, বাজার করবে, দান সদকা করবে, যাই কিছু করো না কেন, তোমার হাতটাকে গলার সাথে ঝুলিয়ে রেখো না, তোমার হাতটাকে গলার সাথে ঝুলিয়ে রেখো না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, গলার সাথে তোমার হাত যেন ঝুলানো না থাকে। গলার সাথে হাত ঝুলানোর মানে কি? এটার মানে আরেক আয়াতে ক্লিয়ার হচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত লুলা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর হাত গলায় ঝুলানো। বাল ইয়াদাহু মাবসুতাতান, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের হাত ধ্বংস হোক, তাদের উপরে লানত বর্ষণ করা হয়েছে আল্লাহর নামে অপবাদ দেওয়ার কারণে। ইহুদিরা আল্লাহর নামে অপবাদ দিয়ে বলে যে আল্লাহর হাত গলায় ঝুলানো, আল্লাহর হাত অচল হয়ে গেছে, অকেজো, আল্লাহ দান সদকা করেন না। তোমরা আবার আমাদের কাছে সাহায্য চাইতে এসেছো কেন? মক্কার কাফেরেরা কোনো গরিব দুঃখী মানুষ কিছু চাইতে গেলে বলতো তোমরা এসেছো সাহায্য চাইতে কেন? তোমাদের আল্লাহর কাছে গিয়ে চাও, তোমাদের আল্লাহর ভান্ডারে কি কমে গেল? এটা ছিল তাদের দাবি। অথচ আল্লাহ পাক বান্দাকে বান্দার সাহায্য করার ক্ষমতাও দিয়েছেন এবং নির্দেশও দিয়েছেন। ইহুদিদের এই কথা যে আল্লাহর হাত অকেজো হয়ে গেছে, আল্লাহর হাত অকেজো বলার কারণে আল্লাহ বললেন ওদের হাত ধ্বংস হয়ে যাক।
আর ওদের উপরে আল্লাহ লানত বর্ষণ করা হয়েছে তাদের এই কথার কারণে। কিন্তু যে হুজুররা বলে যে আল্লাহর হাতই নাই, কথাটা আবার বোঝেন তো। ইহুদিরা বলছে আল্লাহর হাত আছে কিন্তু হাত লুলা হয়ে গেছে, আর বাংলাদেশের বুজুর্গরা বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নাই। তাহলে ইহুদিদের চেয়েও তো এক ধাপ নিচে নেমে গেছি আমরা নাকি? ইহুদিরা আল্লাহর হাতের স্বীকৃতি দিয়ে বলছে আল্লাহর হাত আছে কিন্তু লুলা হয়ে গেছে, আর আমরা বলছি আল্লাহর হাতই নাই, আল্লাহ হলেন নিরাকার। তাহলে ইহুদিরাও আল্লাহর হাতের স্বীকৃতি দিল, আমরাও তা দিতে পারলাম না, দুঃখিত। তাহলে মাগলুলা শব্দের অর্থ হলো ঝুলিয়ে রাখা, ঘাড়ের সাথে ঝুলিয়ে রাখা। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর হাতকে একবারে ছড়িয়ে দিও না, একবারে হাত দুইটা বিছায় দিয়ে অকাতরে খরচ করো না, অকাতরে খরচ করো না, অকাতরে দান করো না, অকাতরে খরচ করো না, অকাতরে দান করো না। দান করতে হলেও সেখানে ইসলাম লিমিট করে দিয়েছে। আপনার সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সর্বোচ্চ দান করতে পারবেন, বাকিটা অবশ্যই আপনার সন্তান সন্ততি এবং ওয়ারিসানদের জন্য রেখে যেতে হবে। পুরা সম্পদ উইল করে চলে গেলেন আর সন্তানদেরকে পথে বসিয়ে দিলেন, এটা ইসলামী শরীয়ত নয়। কেউ যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে সমুদায় সম্পদের 1/3 অতিরিক্ত দান করে, ইসলামী শরীয়ত অনুযায়ী 1/3 কর্তন হবে আর 2/3 রিটার্ন ব্যাক করা হবে তার আওলাদ বনিয়াদের জন্য। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, অতিরিক্ত খরচ করে ফাতাকউদা মালুমান মাহসুরা, যখনই অতিরিক্ত খরচ করবে তখন নিন্দিত হবে। গনি মিয়া একজন সাধারণ কৃষক মানুষ, গনি মিয়া তার ছেলের বিয়েতে অনেক ধুমধাম করলো, সমস্ত জমিগুলি বন্ধক রেখে গনি মিয়া এখন নিঃস্ব হয়ে গেল। লোকেরা বলল গনি মিয়া মূর্খ মানুষের মতো কাজ করেছে। গনি মিয়া কৃষক মানুষ, অনেক টাকা খরচ করে ছেলের বিয়েতে ব্যয় করে গনি মিয়া এখন অচল হয়ে গেল। মানুষ বলল গনি মিয়া মূর্খ মানুষের মতো কাজ করেছে। মালুমান মাহসুরা, লোকেরা তোমাকে মালামত করবে যে লোকটার আক্কেল বলে কিছু নেই, কোটি কোটি টাকা কামাই করলো বিদেশে গিয়ে, কিন্তু সব টাকা উড়িয়ে দিল, কোনো কাজে লাগাতে পারল না। সবাই তখন তোমাকে নিন্দা করবে। ওয়া মাহসুরা, আর তুমি তখন নিজেই আফসোস করতে থাকবে। তোমার নিজের কাছে আক্ষেপ হবে, জীবনে কত টাকা উড়িয়ে দিয়েছি, আর কত টাকা বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে ব্যয় করে দিয়েছি, আর কত টাকা অবৈধভাবে ব্যয় করেছি অহেতুক কাজে। ইসলাম আমাকে মধ্যম পন্থা শিখাচ্ছে। আকীদার ক্ষেত্রে মধ্যম পন্থা, আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা, ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা, চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা, কথা বলার ক্ষেত্রে মধ্যম পন্থা, দান সদকা করার ব্যাপারে মধ্যম পন্থা, নিজের আওলাদ বুনিয়াদের উপরে টাকা খরচ করার ব্যাপারেও মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, তুমি খরচ করো মধ্যম পন্থায়, এমনভাবে খরচ করো না ফাতাকউদা মালুমান মাহসুরা, তোমাকে লোকেরা মালামত করবে, তিরস্কার করবে, আর লোকেরা তিরস্কারের কারণে তুমি নিজেই নিজের উপরে আফসোস ও আক্ষেপ করতে থাকবে। এই অবস্থায় তোমরা খরচ করো না। ইসলামের এই অনুশাসনগুলি মানুষ যদি মেনে চলে, কথাবার্তাগুলি যদি মেপে মিডিয়াম গতিতে বলার চেষ্টা করে, চরমপন্থী বক্তব্য দিয়ে, পরিবেশকে ঘোলা না করে, মানুষকে আবেগ দিয়ে, বিবেক দিয়ে, কোরআন সুন্নাহর দলিল দিয়ে মানুষকে কাছে টানার চেষ্টা করে। একজন মানুষের ভুল হতে পারে, ভুলের কারণে তাকে
একদম নিম্ন স্তরে ফেলে দিয়ে তাকে রিজেক্ট ঘোষণা করে দিলাম, হতে পারে না। তার ভিতরেও কোনো একটা ভালো কথা থাকতে পারে। এক পাগড়িওয়ালা হুজুর লন্ডনে থাকেন, বিভিন্ন সময় ফেসবুকে দেখবেন যে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলেন। উনি কথাটাকে কাটছাঁট করে অনেক কথা বলেন। হঠাৎ সেদিন তার এক বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। ইন্ডিয়া থেকে যখন ঘোষণা দেওয়া হলো ডাক্তার জাকির নায়েকের মাথা আনতে পারলে এত টাকা দেওয়া, তখন ওই পাগড়িওয়ালা হুজুর বলছেন যে কি করে তোমরা বুঝলে রে ব্রাহ্মণ্যবাদীরা যে মুসলমানের ছেলেরা আমাদের ছেলে ডাক্তার জাকির নায়েকের মাথা কেটে তোমার হাতে দিবে? জাকির নায়েকের সব মাসলার সাথে আমরা একমত নই, তার মাসলার সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু সে তো আমাদের দ্বীনি ভাই। তার মাথা কেটে তোমার হাতে কোনো মুসলিম তুলে দিবে, তুমি কি করে বুঝলে? মুসলিম জাতি সম্পর্কে তোমরা জানো না? তাহলে চিন্তা করেন যে যেই লোক কোরআন হাদিসের কথাকে কাটছাট করে বিভিন্নভাবে অপব্যাখ্যা করে আমাদেরকে সমালোচনার মুখে ফেলে মানুষকে হক পথ গ্রহণ করা থেকে বাধা দেওয়ার চেষ্টা করে থাকে, তার ভিতরেও আল্লাহর ফজল ও করম একটা ভালো কথা পাওয়া গেল। ইবলিস শয়তানের কাছে আয়াতুল কুরসি শিখেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের অনেক দোষ ত্রুটি থাকে, তাদের চলাফেরার মধ্যে অনেক সমস্যা থাকে, এই সমস্যার ভিতরেও আবার কিছু ভালো জিনিসও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে এইভাবে সৃষ্টি করেন নাই যে তার পুরোটাই খারাপ। কাজেই যখন আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন তখন আপনার কাছে এগুলি সহনশীল হয়ে যাবে, খুব আপনার জন্য সহ্য গুণ এসে যাবে আপনার ভিতরে। এই জন্য চাই পর্যাপ্ত পরিমাণ কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। কোরআন এবং সহিহ হাদিসের পথটাই হলো মিডিয়াম পথ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আলাল আরদ না ফিল আরদ, আলাল আরদি হাওনা। মাথার ব্রেন এখন ড্যাম হওয়ার পথে। এক বৈঠকে 10 মিনিটে এক পারা কোরআন কোনো সময় মুখস্থ হয়ে গেছে। উস্তাদ বক্তৃতার মধ্যে আয়াত পড়ছেন, সঙ্গে সঙ্গে একবার শুনে মুখস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন মাঝে মাঝে এসে ধাক্কা দেয়। ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরই শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা ইসরাফ করে না, ইসরাফ করেন, অতিরিক্ত খরচ করে না। আল্লাহ পাক বলেন যে তোমরা অতিরিক্ত খরচ করো না। একটা হলো ইসরাফ আর একটা হলো তাবযির। তাবযির বলা হয় যেটা অহেতুক, কোনো দরকার নেই, সেটার নাম হলো তাবযির। আর ইসরাফ বলা হয় যেটা দরকার আছে কিন্তু একটু বেশি খরচ করা হয়েছে। লাগবে 1 কেজি, ব্যবহার করা হয়েছে 1.5 কেজি। 1 কেজি লাগবে, 1.5 কেজি ব্যবহার করে ওটা ফেলে দিয়েছে, কিছু নষ্ট করেছে, এটা হলো ইসরাফ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক ইসরাফকারীকে, অতিরিক্ত খরচকারীকে আল্লাহ পছন্দ করেন না। উজু করার সময় অতিরিক্ত পানি ব্যয় হয়। ইহুদি নাসারারা ট্যাপের সিস্টেম চালু করে দিয়েছে। আপনি মগ কিনে নেবেন আর বালতি রাখবেন, বালতিতে পানি ভরে টুলের উপর বসে বসে ধীরে সুস্থে সাবান মাখাবেন। ঝর্ণা ছেড়ে দিয়ে পানি পড়তে আসে আর আপনি গায়ে সাবান মাখাচ্ছেন। 10 বালতি পানি ঝরে গেছে আপনার গোসল করতে করতে। কিয়ামতের মাঠে প্রতি বিন্দু পানির হিসাব দিতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আসবেন এখানে 9 তারিখে।
আপনারা বলে দিবেন মেয়র মহোদয়কে, বলবেন যে আমাদের খুতবাগুলিকে বিটিভি, এনটিভি, বিভিন্ন টিভি চ্যানেলে চালু করে দেশ ও জাতিকে সচেতন করার জন্য আপনাকে অনুরোধ রাখা হলো। আপনি পানির সংকট দূর করতে পারবেন না, কলস মিছিল হবে। পানির সংকট দূর হবে না ততদিন যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে পানির অপচয় রোধ না করা হবে। কারণ আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ বলেন আমি বাড়িয়ে দিব, আর যদি আল্লাহর নাফরমানি করো তাহলে আমার আযাব বড় কঠিন ভয়াবহ। দুঃখজনক হলেও সত্য, পণ্ডিতের বাড়িতেও দেখা যায় বিদ্যুতের অপচয় হয়, তাহাজ্জুদ গুজার লোকের বাড়িতেও দেখা যায় বিদ্যুৎ অপচয় হয়। অপচয়ের বিরুদ্ধে যারা জোরালো বক্তব্য দিয়ে থাকেন তাদের বাড়িতেও দেখা যায় বিদ্যুৎ অপচয় হয়। মসজিদেও অনেক সময় বিদ্যুৎ অপচয় হয়, মাদ্রাসাতেও বিদ্যুৎ অপচয় হয়। বাথরুম থেকে বের হয়ে আসলেন, বিদ্যুতের লাইটটা বন্ধ করতে পারলেন না আপনি, আপনার অনেক কিছু শিকার এখনো বাকি আছে। বিদ্যুতের অহেতুক লাইটটা জ্বলছে, বিদ্যুতের অপচয় হচ্ছে, পানির অপচয় হচ্ছে আপনার চোখের সামনে, টাকা পয়সার অপচয় হচ্ছে, আপনি থামাতে পারলেন না। আপনার জানার অনেক কিছু বাকি আছে, বুঝার অনেক কিছু বাকি আছে। আরব দেশে গিয়ে দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে এখন। বড় বড় উট জবাই করে করে এক প্লেটের মধ্যে নিয়ে নিয়ে খেয়ে 4 ভাগের 1 ভাগ খেলাম আর বাকি 3 ভাগ ডাস্টবিনে। এখন কি অবস্থা হচ্ছে? আস্তে আস্তে এইভাবে হবে আল্লাহর নাফরমানির কারণে। আরব দেশের মানুষের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে, তাদের সমালোচনা করা আমরা পছন্দ করি না, কিন্তু তাদের যে খারাপ সাইডটা, এই যে খানা অপচয়, তাদের দেখা দেখি বাঙালি মিসকিন সে বাড়ির ঘরের চাল বিক্রি করে গেছে, স্ত্রী স্বর্ণের গহনা বিক্রি করে চলে গেছে, বাপের জমি ভিটে মাটি বিক্রি করে চলে গেছে। সে বাহাদুরও 3 জন ইফতার খাবে 9 জনের বানায়। আবার আমরা যখন একটু কুড়িয়ে কুড়িয়ে খাই, কয় যে আপনি এত বখিল হলে চলবে কি করে? মানে খানা নষ্ট করাটা বাহাদুরি, আর খানাটা নষ্ট খানাটা নিয়ে খাওয়াটা হলো বুখাল। সুবহানাল্লাহ। অনেক কথা, এই সমস্ত কারণেই আজকে আমাদের এই দুর্গতি। বলছিলাম যে পানির অপচয় হচ্ছে, বিদ্যুতের অপচয় হচ্ছে। আপনি ব্যবহার করুন পানি, আপনি মগ কিনে নিন, মগে করে অজু করুন। পারতপক্ষে আমরা মগে এবং বদনাতে অজু করার চেষ্টা করি যাতে পানির অপচয়টা কম হয়। বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত না জ্বালিয়ে চলে ততক্ষণ পর্যন্ত না জ্বালিয়ে চলার চেষ্টা করি যাতে বিদ্যুতের অপচয় না হয়। অপচয় রোধ না করতে পারলে এর যোগান দেওয়া কশ্চিনকালেও সম্ভব নয়। বলছিলাম ইসরাফ বলা হয় অপচয়কে। লাগবে 1 কেজি, খরচ করলাম 1.5 কেজি, এর নাম হলো অপচয়, ইসরাফ। আল্লাহ পাক এদেরকে পছন্দ করেন। আর যেটা লাগবেই না, কোনো দরকার নেই, খামাখা ড্রয়িং রুমের মধ্যে অনেক শোপিস, ওটাকে শোপিস টানায় রাখা হয়েছে। অনেক কিছু ড্রয়িং রুমের মধ্যে লাগানো আছে, লক্ষ লক্ষ টাকার কারুকার্য খচিত, যেটা দরকার ছিল না। যেটা দরকার ছিল না এটাকে বলে তাবযীর। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খবরদার এই সমস্ত বাজে খরচ করো না। যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই। কত মানুষ আমরা এখন শয়তানের ভাইয়ের কাতারে পড়ে যাচ্ছি, আমাদের একটা হিসাবের ব্যাপার আছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলনে বলনে, রাজ্য শাসনে, গৃহ যাপনে, প্রজা পালনে, হাটে বাজারে, এক্সপোর্টে ইম্পোর্টে, মসজিদে মাদ্রাসা, ইবাদত বন্দেগীতে, ইহকালীন জিন্দেগিতে এবং পারলৌকিক জিন্দেগিতে সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুরুতে একটি হাদিস পড়েছিলাম, বায়তুল মুকাররমের মাননীয় খতিব মরহুম ওবায়দুল হক জালালাবাদী রাহিমাহুল্লাহ, খতিব ওবায়দুল হক জালালাবাদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। তিনি মদিনার ইউনিভার্সিটি ভিজিট করার জন্য গেলেন।
আমার ডায়েরিটা, আমি ছোট ডায়েরিটা হাতে তুলে দিয়ে বললাম, আমাকে কিছু লিখিয়ে দিয়ে যান, আপনার হাতের লেখা আমার ডায়েরিতে থাকুক। ও ডায়েরিটা আমার রুমে এখন আছে, ওখানে ওনার হাতে উনি এই হাদিসটি সেদিন লিখে দিয়েছিলেন, ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা বিদ্বেষ করো না, ওয়ালা তাগাবাদু, পরস্পরে রাগারাগি করো না, ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু, একজন আর একজনকে পিঠ দেখায়ও না। একজনকে দেখলাম সাথে সাথে মুখটা ঘুরে ফেলে, মুখ ঘুরায়ও না, পেছন দেখায়ও না, পেছন দেখাও না, চেহারা দেখাও, চেহারা দেখে হাসি মুখে কথা বলো। ওয়া তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের মুখের সামনে হাসি দিয়ে কথা বলে, হাসি দেওয়াটাও সাদাকা, এটা বিনা পয়সার সাদাকা, পয়সা লাগে না। হাসি মুখে কথা বলো, পয়সা লাগে না, এটা সাদাকা। মিষ্টি ভাষায় কথা বলো, সাদাকা। গাড়ির হেল্পারের সাথে সুন্দর করে কথা বললে ওরা খুশি হয়ে যায়। ছোট্ট বাচ্চা ছেলে বালক টেম্পুর সাথে ঝুলছে, সবাই বলে এই পিচ্ছি, এই বেটা, এই বেয়াদব, এই লাথি দিয়ে ফেলে দেবো, হ্যাঁ বেটা বেয়াদব, একার ঘাট ধরে নামাই দেবো, কই দেবো, একবার গর্দানো দেবো, এটা চটকার দেবো। বহু লোকের বহু আইটেমের ডিজাইন। ছেলেটা ছোট্ট মানুষ, বলছে আঙ্কেল ভাড়াটা দেন, খালাম্মা ভাড়াটা দেন, ভাইয়া ভাড়াটা দেন, দাদা ভাই ভাড়াটা দেন, খালাম্মা ভাড়া দেন, দাদা ভাই ভাড়া দেন, আঙ্কেল ভাড়া দেন, যার যার বয়স যেরকম সেই অনুপাতে চাইল। আমি বললাম, বাবারে সবই তো তোর আত্মীয়, ভাড়া কার কাছ থেকে নিবি? একজন দাদা ভাই, একজন খালাম্মা, একজন আঙ্কেল, একজন ভাইয়া, সবই তো তোর আত্মীয়, ভাড়া কার কাছ থেকে নিবি? ছেলেটা হাসি দিল। অনেক দিন পরে বোধ হয় এরকম একটা কথা সে শুনল, অসহায় গরিব মায়ের ছেলে। আপনার ওরকম ছেলে লালে লাপ্পায় ঘুরে বেড়ায়, কত টাকা খরচ করে, নষ্ট করে ফেলে। ওকে 2টা টাকা আপনি বেশি দেন নাই কোনো দিন, ওকে একটু ভালো কথা কোনো দিন বলেননি, ওকে সবসময় খারাপ কথা বলেন, সবসময় রাগারাগি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তারপরে বললাম যে বাবা, ভাড়া কি একদিন না নিলে হয় না? দৈনিকই তো ভাড়া নেও, আজকে না নিলে হবে না? তো তখন ও বললো যে আপনারা কি একদিন না গেলে চলে না? এই বলে ছেলেটা ঠিক করে হাসি দিল। এই যে হাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। এখান থেকে ঈদের জামাত পরে বাসে উঠলাম, বাসের ভিতরে সুপারভাইজার লোকটাকে এমন গালি দিল একজন যাত্রী। সুপারভাইজার লোকটা বলে, ঈদের দিনেও গালিগালাজ করবেন? সারা জীবন তো গালিগালাজ করলেনই আমাদেরকে, ঈদের দিনেও গালি দিবেন? আপনি কেমন মানুষ যে ঈদের দিনে আমাকে গালি দিলেন? ঈদের দিনে গালি দেন কেন? আপনারা তো সারা রাত ঘুম পারলেন, সকালবেলা গোসল করে ঈদের জামাত পরে মিষ্টি মন্ডা খেয়ে সুন্দর জামা গায়ে দিয়ে চলে এসেছেন। আর আমরা সারা রাত ধরে গাড়ি এনেছিলাম ঢাকায়, ঢাকায় পুঁছতে পুঁছতে আমাদের ঈদের জামাতও গেছে, আমাদের সালাতও গেছে, আমাদের বাৎসরিক উৎসব সব গেছে, সব শেষ হয়ে গেছে, কিছু নাই। এখন আবার এই গাড়ি নিয়ে আবার পাবনায় রিটার্ন যাচ্ছি। গাড়ি মালিকের বাসায় জমা দিয়ে বাড়িতে গিয়ে গোসল করব, তারপর একটু খাবার পাইলে খাবো। আপনাদের খেদমতে আমরা রাস্তায় ঈদের দিনে পার করে দিলাম, ঈদের দিনেও গালি দিবেন? ঈদের দিনেও গালি দিবেন? লোকটার কথাটা শুনে আমাদের চোখের পানি আর থামাতে পারলাম না। কি আবেগপূর্ণ কথা, যে ঈদের দিনেও গালি দিবেন আপনি আমাদেরকে? তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে কথা বললে মিষ্টি হাসি দিয়ে, সেটা একটি সাদাকার নেকি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই হাদিস অনুযায়ী এবং আয়াত অনুযায়ী আমাদের আমলকে, আমাদের মন মেজাজকে আমরা মিডিয়াম পন্থায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।